আসসালামু আলাইকুম। প্রিয় বিপ্লবী জনতা, আপনাদেরকে আজকে জানাই যে আজকে আমরা যখন এইখানে জুলাই, শাপলা এবং পিলখানা গণহত্যার বিচারের দাবিতে এবং সিরিজ গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা যখন কথা বলছি, তখনই নিউজ দেখলাম ঢাকায় আজকেও আওয়ামী লীগ, খুনি আওয়ামী লীগ তারা 18 আসনে নির্বাচনের জন্য তারা মিছিল দিয়েছে। গতকালকেও আওয়ামী লীগ মিছিল দিয়েছে। আপনাদের কাছে একটা কথা জানতে চাই, গত 100 বছরে বাংলাদেশের এমন কোন শাসক আসে নাই, এমনকি ব্রিটিশরাও যখন 190 বছর অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, তার মধ্যেও তারা 15 বছরের মধ্যে 3টে গণহত্যা চালাতে পারে নাই। এই আওয়ামী লীগ 15 বছরের মধ্যে পিলখানা গণহত্যা করেছে, শাপলা গণহত্যা করেছে, জুলাই গণহত্যা করেছে। শুধু এই 3টে গণহত্যাই নয়, এর মধ্যে তারা অগণিত আয়নাঘর করেছে, খুন ধর্ষণ করেছে। বন্ধুরা আমার, আপনাদেরকে জানাতে চাই, আমরা যত বাংলাদেশের কোটি কোটি জনতা এই জুলাই আন্দোলনে নেমেছিলাম, প্রত্যেকের ছবি, ভিডিও কিন্তু আওয়ামী লীগ রেখে দিয়েছে। এই গণহত্যাকারীদেরকে, খুনিদেরকে আইনের আওতায় এনে যদি আমরা বিচার করতে না পারি, 10-15 বছরের মধ্যে তারা বাংলাদেশে ব্যাক করে ছবি দেখে, ভিডিও দেখে আমাদের প্রত্যেককে কিন্তু কচুকাটা করে ছাড়বে। বন্ধুরা আমার, এই আওয়ামী লীগ কিন্তু 1975 সালেই মরে গিয়েছিল, কিন্তু খেয়াল করেন 1996 সালে তারা ক্ষমতায় এসেছে। শুধু আসেই নাই, 2009 সালে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার পর বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদেরকে শাহবাগের সন্ত্রাসের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়েছে। এইবার যদি তারা 20 বছর, 30 বছর পরে আর ফিরতে পারে, আমাদের কোটি কোটি যে মানুষ আমরা আসামি হয়ে যাব। আপনাদের হাতে ধরে বলি, বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, এনসিপির ভাইয়েরা, আগামী মাত্র 5টা বছরের ক্ষমতার জন্য অন্ধ হয়ে যায়েন না। সেই ভুল আমরা পলাশীর প্রান্তরে করেছিলাম। পলাশীর প্রান্তরে একটা ভুলের কারণে 190 বছর আমাদেরকে গোলামি করতে হয়েছে। আমাদের বাপ দাদাদের লাশ ঝুলিয়ে গান ট্রাঙ্ক রোডের কাছে কাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা যদি এইবারেও সেই পলাশীর মতো ভুল করি, আমাদের সামনের সমস্ত জনগোষ্ঠীকে গণহত্যা করে, কচুকাটা করে আওয়ামী লীগ ঝুলিয়ে রাখবে। আগামী 25শে এপ্রিল শাহবাগে ইনকিলাব মঞ্চ 2 দফা দাবিতে শহীদ সমাবেশ ঘোষণা করেছে। প্রথম দফা, অনতিবিলম্বে জুলাই, পিলখানা এবং শাপলা গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। নাম্বার 2, গণহত্যাকারী আওয়ামী লীগকে কোন যদি কিন্তু ছাড়াই অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, সন্ত্রাসী কার্যক্রমের কারণে ছাত্রলীগকে যদি নিষিদ্ধ করা যায়, তাহলে গণহত্যার কারণে ছাত্রলীগের বাপ আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না? বাংলাদেশের আওয়ামী লীগ একসাথে চলে না। বন্ধুরা আমার, আমরা সমস্ত বিভাগে জনসংযোগ শেষে শহীদ আবু সাঈদের রংপুরে এসেছি। আজকে সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে গেছি। আমরা আপনাদের কাছে এসেছি। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, আমাদের শিক্ষার্থী ভাই বোন, প্রত্যেকের কাছে আমরা এই লিফলেট, পোস্টার বিলি করার চেষ্টা করছি। আপনাদের হাতে পায়ে ধরে একটা কথা বলে যাই, জুলাই আন্দোলন কিন্তু আমরা কোন দলের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামি নাই। সুতরাং আমরা এই জুলাই জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার নিষিদ্ধের দাবিতে আবার যদি এক হয়ে রাস্তায় নামতে পারি, কোন রাজনৈতিক দল তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করবে না। সুতরাং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আপনারা জনতার কাতারে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ান। ক্ষমতার লোভে যদি কেউ আওয়ামী লীগের সাথে
কিভাবে দিল্লি গেছে, আপনাদেরকে কিন্তু সেই ভাগ্য বরণ করতে হবে। তার আগে আসুন, শপথ নেই যতক্ষণ না পর্যন্ত জুলাই পিলখানা শাপলার দৃশ্যমান বিচার হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এখন আমরা রাজপথে একটা মিছিল দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে